আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মারিয়াস কিচেনে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে পিঠার একটি অত্যন্ত মজাদার রেসিপি তৈরি করে দেখাবো। আর এই রেসিপিটি তৈরি করার জন্য আমি প্রথমেই বাটির মধ্যে একটি ডিম নিয়ে নিব। আমি বাটির মধ্যে মাত্র একটি ডিম নিয়েছি। আর আপনাদের যেটি বলবো সেটি হলো, আমি এখানে মাত্র একটি ডিম দিয়ে রেসিপিটি তৈরি করে দেখাবো। আমি এখানে 1 চিমটি লবণ অ্যাড করব, এবং 1/4 কাপ চিনি নিয়ে নিব। এবার আমি ডিম এবং চিনিটাকে একটা হ্যান্ড উইচের সাহায্যে খুব ভালোভাবে মিক্স করে নিব। চিনিটা গলে যাওয়া পর্যন্ত এভাবে মিক্স করে নিতে হবে। ডিম এবং চিনিটা খুব ভালোভাবে মিক্স হয়ে গেছে। এবার আমি এখানে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিব। আমি ডিমের সাথে ময়দাটা খুব ভালোভাবে মিক্স করে নিব। আমি এখানে হ্যান্ড উইচটা বাদ দিয়ে হাত দিয়ে মিক্স করা শুরু করে দিয়েছি, কারণ হাত দিয়ে খুব ভালোভাবে মিক্স করা যায়। এটা এখন আমি খুব ভালোভাবে মিক্স করে নিব। আমি আটাটাকে খুব সুন্দরভাবে মিক্সড করে নিয়েছি। এবার আমি এখানে খানিকটা কালো জিরা নিয়ে নিব। এবং ভালো করে আবার মিক্সড করে নিব। কালো জিরাটা দেওয়ার কারণে পিঠার আসল যে বিস্কিটের একটা স্বাদ পাওয়া যায় সেটা পাওয়া যাবে। আমার পিঠার পুরো ময়ানটা তৈরি হয়ে গেছে। এবার আমি এখানে সামান্য পরিমাণ তেল নিয়ে নিব। আর এই তেলটা দেওয়ার কারণে পিঠাটা হাতের মধ্যে লাগবে না। তেল দিয়ে চারপাশে সুন্দরভাবে মিক্সড করে নিব। তেলটা লাগানো হয়ে গেছে। এবার আমি এভাবে খানিকটা সময় রেখে দিব। এটা হাতের সাথেও লাগছে না। এবার আমি আপনাদেরকে পিঠাটা তৈরি করে দেখাবো। আমি এখানে পিঠা তৈরি করার জন্য ছাঁচ নিয়েছি, আর আমি ছাঁচগুলোতে তেল ব্রাশ করে নিয়েছি। এবার আমি আপনাদেরকে পিঠাটা তৈরি করে দেখাবো। আমি যে ময়ানটা তৈরি করে নিয়েছিলাম সেখান থেকে আমি খানিকটা নিয়ে নিব এবং আমি সুন্দর করে গোল করে নিব। এবার আমি একটা ছাঁচের মধ্যে নিয়ে নিব। আমি এটা এক সাইডে করে দেখাবো, কারণ আমি এই ডিজাইনটা এক পাশে তুলব। আপনারা চাইলে দুটো ছাঁচ দিয়ে দুপাশেই ফুলটা তুলে নিতে পারেন। এবার আমি এটা তুলে নিব। দেখুন কত সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেছে। আমি এভাবে সবগুলো পিঠা এক এক ডিজাইন করে তুলে নেব। আপনারা চাইলে হাতেও ডিজাইন তৈরি করতে পারেন, কিন্তু আমি এখানে ছাঁচ ব্যবহার করেছি। এভাবে ঠিক আমার প্রসেসে যদি পিঠাটা তৈরি করেন তাহলে আপনারা অনেক দিন ধরে পিঠাটা খেতে পারবেন। তাহলে আমি আপনাদেরকে এভাবে সবগুলো পিঠা তৈরি করে দেখাবো। আমি একই প্রসেসে সবগুলো পিঠা ছাঁচ দিয়ে তৈরি করে নিয়েছি। দেখুন সবগুলো পিঠায় অনেক সুন্দর ডিজাইন চলে এসেছে, কারণ আমি এগুলো ছাঁচ দিয়ে তৈরি করেছি। এবার আমি আপনাদেরকে পিঠাগুলো ভেজে দেখাবো। পিঠাগুলো ভাজার জন্য আমি কড়াইয়ের মধ্যে তেল নিয়ে নিয়েছি। তেলটা হাই হিটে রেখে দিয়েছি। এবার আমি এখানে একটা একটা করে পিঠা দিয়ে দিব।
এভাবে আমি অনেকগুলো পিঠা নিয়ে নিব। আমার তেলটা যেহেতু গরম হয়ে গেছে তাই আমি এখানে চুলার আঁচটা মিডিয়াম করে নিব। পিঠাগুলোকে সুন্দরভাবে উল্টে পাল্টে ব্রাউন কালার করে নিব। আমি এই পিঠাটা তৈরি করার সময় কোনো পানি ইউজ করিনি, তাই এই পিঠাটা দীর্ঘদিন রাখা যাবে। আপনারা যদি আমার প্রসেসে পুরো পিঠাটা তৈরি করেন তাহলে আপনারা বুঝতে পারবেন। পিঠাটা সুন্দর করে ভাজা হচ্ছে এবং এখান থেকে ডিমের একটা সুন্দর ফ্লেভার আসছে, যেটা আসলে লোভনীয় মনে হচ্ছে। আপনারা পারলে একবার বাসায় অবশ্যই ট্রাই করবেন, কারণ এই পিঠাটা আসলেই অনেক সুস্বাদু। আমার পিঠাটা ব্রাউন কালার হয়ে আসছে। আমি সবগুলো পিঠা এভাবে উল্টে নিয়ে ব্রাউন কালার হয়ে আসলে তুলে নিব। আমার পিঠাগুলো ব্রাউন কালার হয়ে এসেছে, এবার আমি এগুলোকে তুলে নিব। আমি পিঠাগুলো তুলে নিয়েছি। এভাবে আমি সবগুলো পিঠা ভেজে নিব। আমি এই পিঠাগুলোকেও সেম ভাবে ব্রাউন কালার করে ভেজে নিব। আর এই পিঠাটা ঠান্ডা করার পর অনেক মুচমুচে হবে এবং খেতে অনেক টেস্টি হবে। আমার এই পিঠাটাও তৈরি হয়ে গেছে। আমি এবার চুলার আঁচটা অফ করে দিব। আমার পিঠাটা দুই পাশে ব্রাউন কালার চলে এসেছে, এবার আমি এগুলোকে তুলে নিব। আমার সবগুলো পিঠা ভাজা হয়ে গেছে, আমি সবগুলো তুলে নিয়েছি। আর দেখুন, এটা অনেকটা সুন্দর একটা শেপ চলে এসেছে। আর আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক বাটনে ক্লিক করবেন। কোনো মতামত থাকলে তা কমেন্ট বক্সে জানাবেন এবং এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।